আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শবে বরাতের রাতে ক্ষমার ঘোষণা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত মাখলুককে ক্ষমা করে দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন। তবে কিছু সংখ্যক গুনাহ, এত কবিরা গুনাহ রয়েছে, এত বড় গুনাহ, এই গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওবা ছাড়া ক্ষমা করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নরমাল ভাবে, স্বাভাবিকভাবে এই গুনাহগুলোর অপরাধকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না। এটা তওবা ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শবে বরাতের রাত্রেও যাদেরকে ক্ষমা করেন না, তারা হচ্ছে শিরককারী। অর্থাৎ যারা শিরক করবে, আল্লাহর সাথে শরীক পোষণ করবে, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কখনো এই রাত্রেও মাফ করবেন না, যদি না তারা খালেছভাবে, একনিষ্ঠভাবে আল্লাহর কাছে তওবা করে। আর দ্বিতীয় নাম্বার মানুষ হচ্ছে মানুষের প্রতি যারা বিদ্বেষ পোষণ করে, যারা মানুষের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও ক্ষমা করবেন না, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ ইবনে হিব্বানের 5665 নাম্বার হাদিসে বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালি'উ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মাখলুকের প্রতি মনোনিবেশ করেন, মনোযোগ দেন এবং ফায়াগফিরু লিজামিআ খালকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মাখলুককে, সমস্ত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন, তাদের প্রতি মনোযোগী হন এবং ক্ষমা করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে, আল্লাহর সাথে শিরক করে এবং যারা হিংসা বিদ্বেষ পোষণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মাফ করবেন না। তাহলে শিরক কত বড় একটি গুনাহ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন। এজন্য আসুন আমরা শিরক থেকে বিরত হয়ে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন যে শিরকের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো মাফ করবেন না। সূরা নিসার ১৪৮ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিরকের গুনাহকে আল্লাহ কখনো মাফ করবেন না। তাছাড়া অন্যান্য যে ছোটখাটো গুনাহ রয়েছে, আল্লাহ ইচ্ছা করলে সেগুলোকে মাফ করে দিবেন। প্রিয় ভাইরা, তৃতীয় নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাতেও ক্ষমা করবেন না তাওবা ছাড়া, তারা হচ্ছে এ টাকনুর নিচে কাপড় পরিধানকারী। সহিহ বুখারীর ৩৪৮৫ নাম্বার হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আ এক ধ্বংসপ্রাপ্ত ব্যক্তির উদাহরণ দিয়েছেন, যে ব্যক্তি গর্ব অহংকারে লুঙ্গি টাকনুর নিচে ঝুলিয়ে পড়ত। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের ৩৬৬৫ নাম্বার হাদিসেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অহংকারের সঙ্গে পরনের কাপড় টাকনুর নিম্নভাগে ঝুলিয়ে চলাফেরা করে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি রহমতের দৃষ্টি তাকাবেন না। যে ব্যক্তি এরকম অহংকারে তার পরনের কাপড়, লুঙ্গি অথবা প্যান্ট, এগুলো টাকনুর নিচে পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানেও, কিয়ামতের দিনেও আল্লাহ তার দিকে তাকাবেন না। আল্লাহ যদি আপনার আমার দিকে রহমতের দৃষ্টি দিয়ে না তাকান, আমার প্রতি যদি আল্লাহ সেদিন নারাজ থাকেন, তাহলে নাজাতের কোনো আশা করা যায় না। এজন্য আমরা অবশ্যই লুঙ্গি, প্যান্ট এগুলো টাকনুর উপরে পরিধান করব। সামাজিক সিস্টেম এটা চালু করব। আজকে যুব সমাজ দেখা যায় একেবারে পা ঘুরে প্যান্ট পরছে, যেটা পুরুষদের জন্য মোটেও উচিত নয়। আর মহিলারা যেখানে তাদের সবকিছু ঘুরে রাখা উচিত, তারা উলঙ্গপনা, বেহায়াপনা, তারা সবকিছু দেখিয়ে ঘুরছে, যেটা মোটেও আমাদের মুসলিমদের জন্য কাম্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এগুলো থেকে হেফাজত করুন। প্রিয় ভাইরা, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে এই লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী শবে বরাতের মধ্যেও ক্ষমা করেন না, তাদের কথা বলেছেন, যাদের অন্তরে কোন ধরনের অহংকার থাকবে। মুসলমানের অন্তরে কোনো অহংকার থাকতে পারে না। সহিহ মুসলিমের ১৬৬ নাম্বার হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা লা ইয়াদখুলুল জান্নাহ, সে কখনো জান্নাতে প্রবেশ করবে না, কশ্চিনকালেও জান্নাতে প্রবেশ করতে পারবে না। মান কানা ফি কলবিহি, যার অন্তরের মধ্যে থাকে আ মিসকালু যাররাতিন মিন কিবর, যার অন্তরে
সরিষা দানা পরিমাণ, একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র জাররা পরিমাণ যার অন্তরে কিবির থাকবে, অহংকার থাকবে, সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। ক্বালা রাসূলু ক্বালা রাজুলুন, এক লোক বলল, ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা থাওবুহু হাসানান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক লোক বলল, কেউ যদি সুন্দর জামা, সুন্দর জুতা এগুলো পড়তে ভালোবাসে, সেটাও কি এই কাতারে পড়বে, যে অহংকারের কাতারে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, ইন্নাল্লাহা জামিল, নিশ্চয়ই আল্লাহ তাআলা সুন্দর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউহিব্বুল জামাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৌন্দর্যকে পছন্দ করেন। সুতরাং সুন্দর কাপড়-চোপড়, সুন্দর জুতা পরিধান করা এটা অহংকারের কোনো আলামত নয়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরকে পছন্দ করেন। প্রিয় ভাইরা, অর্থাৎ অহংকার মনের ভিতরে থাকবে। আমরা কোনো ভাইয়ের প্রতি অহংকার পোষণ করব না, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের ১৬৬ নম্বর হাদিসে স্পষ্ট ভাষায় নিষেধ করেছেন। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শবে বরাতে লাইলাতুন নিসফি মিন শাবানে আরো যাদের ক্ষমা করবেন না, তারা হচ্ছে মদ পানকারী। যারা মদ পান করে তওবা করা ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও কখনো ক্ষমা করবেন না। তারা যদি এই অবস্থায় মারা যায়, নিশ্চিতে নিস নির্দ্বিধায় তাদের অবস্থান স্থল হবে জাহান্নাম। প্রিয় ভাইরা, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে এই রাত্রে ক্ষমা করা হয় না বলা হয়েছে, তারা হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান। কেননা পিতামাতার প্রতি সৎ ব্যবহার করা আল্লাহ তাআলার সরাসরি আদেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের ২৩ নম্বর আয়াতে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় আয়াতে বলে দিয়েছেন, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফায়সালা করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রায় দিচ্ছেন যে আল্লাহ ছাড়া অন্য কারো তোমরা ইবাদত করতে পারবে না এবং তোমরা পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে। আর যখন তোমাদের পিতামাতা ২ জন অথবা তাদের একজন বৃদ্ধ অবস্থায় উপনীত হয়, তাদের প্রতি তোমরা তখন সৎ ব্যবহার করবে। তাদেরকে তোমরা ধমক দিবে না, তাদের প্রতি উফ শব্দ ব্যবহার করবে না। তাদের সাথে নরম, নরম কওলান কারীমা, অর্থাৎ নরম, নরম, সুন্দর, সুন্দর, একেবারে মোলায়েম ভাবে তাদের সাথে আচরণ করবে, তাদের সাথে কথা বলবে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি আমাদেরকে নির্দেশ দিয়েছেন। প্রিয় ভাইরা, তারপরে আরেক শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শবে বরাতের রাতেও ক্ষমা করবেন না, তাদেরকে কখনো ক্ষমা করবেন না তওবা করা ছাড়া। এর মধ্যে একটা হচ্ছে দায়ুস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনানে নাসাঈর ২৫৬২ নম্বর হাদিসে বলেছেন যে ৩ শ্রেণীর লোকের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন, তারা কখনো ক্ষমা পাবে না। এর মধ্যে একটি হচ্ছে মদ পানকারী, পিতামাতার অবাধ্য সন্তান এবং পরিবারে বেপরদার সুযোগ দানকারী দায়ুস। দায়ুস বলা হয় যে কেউ তার অধীনস্থ নারী যারা রয়েছে তাদেরকে যদি বেপরদায় ছেড়ে দেয়, তাহলে ওই ব্যক্তিকে দায়ুস বলা হয়। স্বামী তার স্ত্রীকে পর্দায় রাখা তার উপর ফরজ, তার উপর দায়িত্ব। কিন্তু তাকে যদি বেপরদার সুযোগ করে দেয়, পিতা তার সন্তানকে যদি বেপরদার সুযোগ করে দেয়, হ্যাঁ, ভাই তার বোনকে যদি বেপরদার সুযোগ করে দেয়, তাহলে ওই সকল পুরুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়ুসের কাতারে দাঁড় করাবেন। আর দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। আমরা সুনানে নাসাইয়ের এই হাদিস থেকে বুঝতে পারলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ৩ শ্রেণীর মানুষ কখনো জান্নাতে প্রবেশ করবে না। মদ পানকারী, পিতামাতার অবাধ্য সন্তান এবং পরিবারের বেপরদার সুযোগ দানকারী দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। লাইলাতুন নিসফি মিন শাবানেও আরো এক শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। তারা হচ্ছে জিনাকারী নারী পুরুষ। জিনা একটা মারাত্মক ভেদি, জিনা একটা মারাত্মক কবিরা গুনাহ। এইজন্য সুনানে আবু দাউদের ৪৬৯০ নম্বর হাদিসের বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, ইরশাদ করেছেন, যখন কেউ ব্যভিচার করতেই থাকে তখন তার থেকে ঈমান বের হয়ে যায়। তার থেকে ঈমান বের হয়ে তার আ মাথার উপর ছায়ার ন্যায় অবস্থান করতে থাকে। অতঃপর সে যখন অবসর হয় তখন ঈমান তার নিকট ফিরে আসে। এজন্য আ জিনাকারীকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি তওবা ছাড়া জিনাকারীও কখনো জান্নাতে প্রবেশ করতেই
পারবে না। এজন্য যে অপরাধগুলো বর্ণনা করা হলো, এই অপরাধগুলো থেকে আসুন আমরা বিরত থাকি। এগুলো ক্ষমাযোগ্য অপরাধ নয়। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তওবা করা হয়, একনিষ্ঠভাবে আল্লাহ যদি মাফ করেন, তাহলে তাছাড়া এগুলোর ক্ষমা পাওয়ার কোনো রাস্তা নেই। আরেকটা অপরাধ যেটা হচ্ছে হত্যাকারী। কেউ যদি অন্য কাউকে অন্যায়ভাবে হত্যা করে ফেলে, তাহলে সেই গুনাহকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুন নিসফি মিন শাবান এমনকি শবে কদরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মাফ করবেন না। এজন্য আমরা অন্য কারো জীবন নিয়ে, অন্য কারো হায়াত নিয়ে আমরা খেলতামাশায় লিপ্ত হব না, অন্য কাউকে আঘাত করব না, অন্য কাউকে হত্যা করার চেষ্টায় লিপ্ত হব না। যে অপরাধগুলোর কথা বর্ণনা করা হলো, আবার বলে দিচ্ছি, এক হচ্ছে শিরককারী, যে আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ তাকে কখনো মাফ করেন না। মানুষের প্রতি বিদ্বেষ পোষণকারী তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শবে বরাতেও মাফ করেন না। ৩ নাম্বার হচ্ছে যারা অহংকার বশত টাকনুর নিচে জামা পরিধান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কখনো মাফ করবেন না। ৪ নাম্বার হচ্ছে যার অন্তরে সরিষা দানা পরিমাণ, বিন্দু পরিমাণ, যাররা পরিমাণ অহংকার থাকবে আল্লাহ তাদেরকেও মাফ করবেন না। আ ৫ নাম্বার হচ্ছে মদ পানকারী ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো মাফ করবেন না। আর ৬ নাম্বার হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না। ৭ নাম্বার দায়ুস ব্যক্তি অর্থাৎ দায়ুস পুরুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও কখনো মাফ করবেন না। ৮ নাম্বার জিনা ব্যভিচারকারী নারী পুরুষ তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না। ৯ নাম্বার হচ্ছে মানুষকে অন্যায়ভাবে হত্যাকারী ব্যক্তি তাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো মাফ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের অপরাধ থেকে আমাদের হেফাজত করুন এবং আমরা যারা এই ধরনের অপরাধে লিপ্ত রয়েছি আমরা একনিষ্ঠভাবে খালেছভাবে আল্লাহর কাছে তওবা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নাজাতের ব্যবস্থা করে দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।